মানে রক্তপণের যে বিচার ব্যবস্থা, এইটার ক্ষেত্রে রাসূল থেকে যে সুন্নত প্রমাণিত এবং চলে আসছিল এটাকে পরিবর্তন করে দিয়েছেন, সুন্নতকে পরিবর্তন করেছে এবং তিনি এক পর্যায়ে এটাকে বেদাত বলেছেন। এটা বলে মওদুদ রাহিমাহুল্লাহ বলতেছেন হযরতে মুআবিয়া হলেন প্রথম ব্যক্তি যিনি এটাকে অর্ধেক করে দিয়েছেন, মানে অর্ধেক কাফের পাবে আর অর্ধেক তিনি নিজে নিতেন। এই নির্লজ্জরা বছরের পর বছর আমাদেরকে এইভাবে ভুল ভাল বিকৃত উপস্থাপনার মাধ্যমে হাজার হাজার ছাত্রর গীবতের দরজা তারা খুলে দিছে। ভাই, চাপাবাজি আর গলাবাজি করে কখনো শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কখনো প্রমাণিত মিথ্যাকে সত্যের রূপ দেওয়া যায় না। আমরা মৌলানা মওদুদী সাহেব রহমাতুল্লাহ আলাইকে যথেষ্ট রেসপেক্ট করি, বাট তিনি তার ইনসাফিসিয়েন্ট রিসার্চ বা অপর্যাপ্ত গবেষণার কারণে জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যা অপবাদ দিয়েছিলেন, ডিসইনফরমেশন দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড এভিডেন্স পেশ করব ইনশাআল্লাহ। সো ওপেন মাইন্ড এন্ড ওপেন হার্টে শেষ অবধি দেখার এন্ড শেয়ার করার অনুরোধ। লক্ষ্য করুন, খেলাফত ওয়া মুলুকিয়ত পৃষ্ঠা 174। मौदूदी साहब लिखें, हाफिज इब्न कसीर कहते हैं कि दियत के मुआमला में हजरत मुआविया रदियल्लाहु ताला अन्हु ने सुन्नत को बदल दिया। सुन्नत ये थी कि मुआहिद की दियत मुसलमान के बराबर होगी, मगर हजरत मुआविया ने इसको निस्फ कर दिया और बाकी निस्फ खुद लेनी शुरू कर दी। প্রিয় দর্শক, এই ইবারতের মধ্যে মাওলানা মওদুদী সাহেব রহমাতুল্লাহি আলাই হাফিজ ইবনে কাসিরের রেফারেন্সে জলিলুল কদর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দুইটা মিথ্যা অপবাদ দিয়েছেন। ভালো করে বুঝবেন, দুইটা। এক নম্বর মিথ্যা অপবাদ, জিম্মি অর্থাৎ ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ বসবাসকারী অমুসলিম নাগরিককে জিম্মি বলা হয়। এই জিম্মির দিয়ত তথা রক্তপণ মুসলমানের রক্তপণের সমান হবে, এটা সুন্নত। এই সুন্নতকে নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন করে দিয়েছিলেন, অর্থাৎ জিম্মির দিয়ত রক্তপণ মুসলমানের রক্তপণের অর্ধেক করে দিয়েছিলেন, মানে সুন্নত কু বদল দিয়া, এই সুন্নতকে নাকি তিনি বদলে দিয়েছিলেন, পরিবর্তন করে দিয়েছিলেন, অর্থাৎ পরিবর্তন করে তিনি একটা বেদাত কাজ করেছেন। এক নাম্বার অপবাদ। দুই নাম্বার অপবাদ, যে বাকি নিসফ খুদ লেনি শুরু কর দি, অর্থাৎ জিম্মির রক্তপণ মুসলমানের রক্তপণের অর্ধেক করে দিয়ে অর্ধেক ভিকটিমকে দিতেন, বাকি অর্ধেক তিনি নিজে নিয়ে নিতেন, যেটা হকুল ইবাদ, বান্দার হক, তিনি নিজে খেয়ে ফেলতেন। তার মানে এই ইবারতের মধ্যে মাওলানা মওদুদী সাহেব রহমাতুল্লাহ তিনি হাফিজ ইবনে কাসিরের রেফারেন্সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দুইটা অপবাদ দিয়েছেন। এক, তিনি সুন্নতকে পরিবর্তন করেছেন। দুই, তিনি অর্ধেক ভিকটিমকে দিয়ে বাকি অর্ধেক তিনি নিজে ব্যক্তিগত কাজে নিয়ে নিতেন। দুইটা অপবাদ। এই দুইটা অপবাদের ভিত্তি হচ্ছে যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে বলেছেন। এবার চলুন বিদায়া ওয়ান নিহায়া দেখি। বিদায়া ওয়ান নিহায়া মাকতাবাতুল মাআরিফ বৈরুত লেবাননের ছাপ খণ্ড 8 পৃষ্ঠা 139। ইমাম জুহরি বলেন, মাদাতিস সুন্নাতু আন্না দিয়াতাল মুআহাদি কাদিয়াতিল মুসলিম ওয়া কানা মুআবিয়া আউওয়ালা মান কাসসারাহা ইলা নিসফি ওয়া আখাযা নিসফা লিনাফসিহি। ইমাম জুহরি বলেন, সুন্নত চলে আসতেছে যে নিশ্চয় মুআহেদ অর্থাৎ জিম্মির দিয়ত রক্তপণ হবে মুসলমানের রক্তের সমান। সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কম করে দিয়ে নিসফ করেছেন, এক নিসফ ভিকটিমকে দিতেন আর বাকি অর্ধেক নিজে নিতেন। প্রিয় দর্শক, এই ইবারতটা যদিও বাহ্যিকভাবে মাওলানা মওদুদী সাহেবের পক্ষে প্রুফ বা এভিডেন্স মনে হয়, কিন্তু মাওলানা মওদুদী সাহেব এই ইবারতের দুইটা বাক্যের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে ভুল বুঝে অপব্যাখ্যা করে, দুইটা বাক্যের উপর অপব্যাখ্যা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর দুইটা মিথ্যা অপবাদ দিয়েছেন। কোন দুইটা বাক্য? ভালো করে বুঝেন। এক নাম্বার বাক্য, আজকের পুরো আলোচনা হবে দুই বাক্যের উপর। এক নাম্বার বাক্য, বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম জুহরি বলেন, মাদাতি সুন্নাতু অর্থাৎ এটা সুন্নত যে মুআহেদ জিম্মির দিয়ত হবে মুসলমানের দিয়তের সমান, এটা সুন্নাত। আর এই সুন্নতকে পরিবর্তন করেছেন কে? মুআবিয়া। এখন কথা হচ্ছে, এটাই কি একমাত্র সুন্নত? না না না, এটা কখন একমাত্র সুন্নত নয় যে জিম্মির রক্তপণ হবে, দিয়ত হবে মুসলমানের রক্তপণের সমান, এটা একমাত্র সুন্নত নয়। এটা যদি একমাত্র সুন্নত হতো তাহলে মুআবিয়া পরিবর্তন করার কারণে তিনি বেদাত কাজ করেছেন, সুন্নত পরিবর্তন করেছেন, এটা বলা সঠিক হতো। কিন্তু এটা একমাত্র সুন্নত নয়, আরেকটা সুন্নত আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন এটাও একটা শক্তিশালী সুন্নত। লক্ষ্য করুন, সুনান আবি দাউদ
হাদিস নাম্বার 4583, রসুল বলেছেন দিয়াতুল মুআহাদি নিসফু দিয়াতিল হুররি আই আল হুররিল মুসলিম, অর্থাৎ জিম্মির দিয়ত হবে, রক্তপণ হবে মুসলমানের রক্তপণের নিসফ, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। ডিরেক্টলি রসুল হাদিসে বলেছেন যে মুআহাদ অর্থাৎ জিম্মির দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক। নাম্বার 2, নাসাই শরীফ হাদিস নাম্বার 4806, রসুল বলেছেন আকুলু আহলি জিম্মাতি নিসফু আকলিল মুসলিমিন, অর্থাৎ জিম্মিদের দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক। নট অনলি দ্যাট, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6492, রসুল বলেন দিয়াতুল কাফির নিসফু দিয়াতিল মুসলিম, কাফির যারা মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে নাগরিক, তাদের দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক। প্রিয় দর্শক, আমি 3টা হাদিস পেশ করলাম 3টা বাক্যে, 3 ধরনের ভাষায়। এরকম আমি আরো 10 থেকে 20টা হাদিস পেশ করতে পারবো, যেখানে রসুল ক্লিয়ারলি ঘোষণা করেছেন, অ্যানাউন্স করেছেন যে জিম্মির দিয়ত রক্তপণ হবে মুসলমানের রক্তপণের অর্ধেক। এখন কথা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, অর্থাৎ জিম্মির দিয়ত মুসলমানের দিয়তের অর্ধেক, এখন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলেছেন। তাহলে যেটা সরাসরি হাদিসে বলেন সেটা সুন্নতকে পরিবর্তন কেমনে হয়? শুধু তা নয়, আরো লক্ষ্য করুন, আউনুল মাবুদ খণ্ড 12 পৃষ্ঠা 243 উল্লেখ আছে ওয়া ইলাইহি যাহাবা উমর ইবনে আব্দুল আজিজ ওয়া উরওয়াতু ইবনে জুবাইর ওয়া হুয়া কওলু মালিক ইবনে আনাস ওয়া ইবনে শুবরুমা ওয়া আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ উমর ইবনে আব্দুল আজিজ, উরওয়া ইবনে জুবাইর, মা আনাস ইবনে মালিক ইবনে আনাস এবং ইবনে শুবরুমা, আহমদ ইবনে হাম্বল সহ সালাফের এক বিশাল বড় জামাত এই কথার অভিমত ব্যক্ত করেছেন যে জিম্মির দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে জিম্মির দিয়ত কেমন হবে, মুসলমানের সমান হবে নাকি অর্ধেক হবে? এই ব্যাপারে সমান হবে, এটাও সুন্নত, যেটা ইবনু কাসিরের মধ্যে ইমাম জুহরি বলেছেন, যেটা নকল করেছেন কে, মানে মাওলানা মওদুদী সাহেব খেলাফত মুলুকিয়তের মধ্যে, এটা সুন্নত, সমান হবে। আবার জিম্মির দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক, এটাও সুন্নত। রসুল 3টা হাদিস বলেছেন, আমি দেখিয়েছি, আরো প্রায় 10 থেকে 20টা হাদিস আছে, সালাফদের একটা বিশাল জমাতের অভিমত দেখাইলাম। তাহলে এখন জিম্মির দিয়ত কি হবে, অর্ধেক নাকি সমান হবে? এটার ব্যাপারে তো এখন দুইটাই সুন্নত প্রমাণ হচ্ছে, এখন কোনটা আমল করবে? এই ব্যাপারে তাফসির মাজহারি 2য় খণ্ড 408 পৃষ্ঠা, লিআন্না দিয়াত লাফজুন মুজমাল ওয়ারাদা বায়ানুহু মিনান নাবিয়্যি মুখতালিফা, দিয়ত শব্দটা হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ, এটার বিবরণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন এটা ব্যাখ্যা এসেছে। এক ব্যাখ্যা যেটা ইমাম জুহরি উল্লেখ করেছেন যে সমান সমান হবে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুসলমানের অর্ধেক হবে, যেটা আমি 3টা হাদিস দেখাইলাম। আরো লক্ষ্য করুন, তাফসিরুল মানার 5ম খণ্ড 334 পৃষ্ঠাতে উল্লেখ আছে আন্না আমরা দিয়াতি মানুথুন বিল উরফি ওয়া বিত তারাদি, অর্থাৎ এই দিয়তের বিধানটাই হচ্ছে সমাজের রীতিনীতি, উরফ এবং পারস্পরিক সন্তুষ্টির উপর নির্ভরশীল। অর্থাৎ এখন জিম্মির দিয়ত কি মুসলমানের সমান হবে নাকি অর্ধেক হবে, এটা পুরাটাই ডিপেন্ড করে উরুফের উপর, সামাজিক রীতিনীতির উপর এবং হত্যাকারী নিহত ব্যক্তিদের পরিবারের কিসের উপর, মানে তাদের আত্মসন্তুষ্টির উপর, তাদের পরামর্শের উপর নির্ভর করে। এবার আসুন, যেহেতু জিম্মির দিয়ত পুরা হবে, মানে মুসলমানের সমান হবে, এটাও সুন্নত, যেটা ইমাম জুহরি বলেছেন, আবার অর্ধেক হবে, এটাও সুন্নত দ্বারা প্রমাণিত। 3টা হাদিস দেখাইলাম, সালাফের জামাত দেখাইলাম, এখন কোনটার উপর আমল করবে? যেহেতু এটা সমাজের রীতিনীতির উপর নির্ভরশীল, এটা যেহেতু মানে মানুষের আত্মসন্তুষ্টির উপর নির্ভরশীল, এই জন্য ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে একজন জিম্মি যদি ইন্তেকাল করে, তাহলে এর দ্বারা জিম্মির পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রের আর্থিকও ক্ষতিগ্রস্ত হয়, মানে রাষ্ট্রের বাইতুল মালও ক্ষতিগ্রস্ত হয়। কারণ ওই ব্যক্তি যদি, জিম্মিটা যদি বেঁচে থাকে, তাহলে সে অবশ্যই ট্যাক্স দিবে, বাইতুল মালের মধ্যে অর্থ আসবে। এখন যদি সে মারা যায়, ফ্যামিলি যেমন ক্ষতিগ্রস্ত হয়, বাইতুল মালও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফাকাহাতের দৃষ্টি ইজতিহাদ করে রসুলের 3টা হাদিস যেখানে স্পষ্ট অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন, সে হাদিসকে সামনে রেখে তিনি হুকুম করেছেন যে আজকে থেকে কোন জিম্মি মারা গেলে তার অর্ধেক, মুসলমানের অর্ধেক রক্তপণ পাবে, বাকি অর্ধেক বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে। কেন? তিনি একজন ফকিহ ছিলেন। যেমন বুখারী হাদিস নাম্বার 3765, ইন্নাহু ফাকিহুন, মিরকাতুল মাফাতি 3য় খণ্ড 317 পৃষ্ঠা, ইন্নাহু ফাকিহুন আই মুজতাহিদুন, আমির মুআবিয়া ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। এর জন্য রাসূলের হাদিসগুলোকে সরাসরি আমল করে ফাকাহাতের দৃষ্টিতে, ইজতিহাদের দৃষ্টিতে চমৎকার ব্যাখ্যা করে, যেহেতু
বাইতুল মালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য বাইতুল মালে অর্ধেক এবং ওই জিম্মির পরিবার পাবে অর্ধেক, সমান সমান ভাগ করেছেন। এখন আমির মুআবিয়া যে কাজটা করেছেন, এটা তিনটা রাসূলের হাদিস দেখাইলাম, সালাফি জামাত দেখাইলাম, এবং এটা করা যাবে এ সম্পর্কে আমি সমন্বয় দেখাইলাম। তাহলে যেটা সরাসরি রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সেটা করার দ্বারা কিভাবে বলা হয় যে সুন্নতকে বদল দিয়ে এটা কি সুন্নত দ্বারা পরিবর্তন হয়? হ্যাঁ, যদি জিম্মির দিয়ত মুসলমান দিয়তের সমান হবে, এটাই যদি একমাত্র সুন্নত হইতো তাহলে বলা যেত। এটা তো একমাত্র সুন্নত নয়। তাহলে মাওলানা মওদুদী সাহেব রহমাতুল্লাহ তিনি এই ওয়ামাদাতি সুন্নাত ইমাম জুহুরির এই বাক্যটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে এটা অপব্যাখ্যা করে বা পর্যাপ্ত গবেষণা না থাকার কারণে, কেমনে তিনি পর্যাপ্ত গবেষণা না করে আমির মুআবিয়ার উপর সুন্নতকে বদল দিয়া বলে সুন্নত পরিবর্তন করে বেদাত করেছেন বলে বলা যেতে পারে? এটা কি অপবাদ নয়? তিনি তো করেন নাই, তিনি যেটা করেছেন ডিরেক্টলি ক্লিয়ারলি হাদিসে আছে, যেটা আমি দেখাইলাম। তার মানে যেটা বলেছেন সুন্নতকে বদল দিয়া, এটা একেবারে ক্লিয়ারলি এটা একটা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর যেটা অপবাদ দিয়েছেন, আল বিদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ড 139 পৃষ্ঠাতে আছে, ওয়া আখাযা নিসফা লিনাফসিহি, যেটা অনুবাদ করেছেন খেলাফত মৌলকিয়ত 174 পৃষ্ঠা, বাকি নিসফা খুত লেনি শুরু কর দি। অর্থাৎ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিম্মির দিয়তকে মুক্তি রক্তপণকে অর্ধেক করে দিয়ে অর্ধেক ভিকটিমকে দিতেন আর অর্ধেক তিনি নিজে নিয়ে নিতেন। দেখেন, নাউজুবিল্লাহ, আমির মুআবিয়া নাকি অর্ধেক তিনি নিজে নিয়ে নিতেন, খুত লেনি শুরু কর দি। এটা একটা একেবারে সুস্পষ্ট মিথ্যাচার। কারণ যে ইমাম জুহুরি বেদায়া নাহায়াতে বলেছেন আখাযা নিসফা লিনাফসিহি, সেই ইমাম জুহুরি এটার ব্যাখ্যা দিয়েছেন। লক্ষ্য করুন, বেদায়াতুল মুজতাহিদ 4th খণ্ড 332 পৃষ্ঠা, তিনি বলেন ফাজআলা ফি বাইতিল মালি নিসফাহা ওয়া আ'তা আহলাল মাকতুলি নিসফাহা। অর্থাৎ আখাযা নিসফা লিনাফসিহি এর এক্সপ্লেনেশন হলো যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অর্ধেক নিজের জন্য নিতেন, মানে নিজে নিয়ে বাইতুল মালে জমা দিতেন এবং বাকি অর্ধেক ভিকটিমকে দিতেন। তাহলে এখানে ইমাম জুহরি নিজেই ব্যাখ্যা করেছেন যে অর্ধেক আমির মুআবিয়া নিজে রাখতেন, মানে নিজে নিয়ে এটা বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন, নিজে নিতেন না। তাহলে এটা পর্যাপ্ত গবেষণা না করে আমির মুআবিয়ার মতো জলিল কদর সাহাবীকে বলা যে তিনি অর্ধেক নিজে ব্যক্তিগত কাজে নিয়ে নিতেন, তাহলে এটা কি মিথ্যা অপবাদ নয়? আরো লক্ষ্য করুন, কিতাবুদ দিয়াত ক্রমিক নাম্বার 207, সেখানে উল্লেখ আছে কানা মুআবিয়াতু আ'তা আহলাল কাতিল 500 দিনার ওয়া ওয়াদা'a ফি বাইতিল মালি 500 দিনার। অর্থাৎ একজন জিম্মির রক্তপণ মুসলমান থেকে সমান সমান নিয়ে নিতেন, সমান সমান নিয়ে অর্ধেক 500 দিরহাম 1000 দিনার নিয়ে 500 দিনার পরিবারকে দিতেন, ভিকটিমকে দিতেন, আর 500 দিনার বাইতুল মালে জমা দিতেন। শুধু তা নয়, কিতাবুল মারাসিল লি আবি দাউদ হাদিস নাম্বার 257 উল্লেখ আছে ফাকালা মুআবিয়া ইন কানা আহলুহু উসিবু বিহি ফাকাদ উসিবা বিহি বাইতু মালিল মুসলিমিন ফাজআলু লি বাইতিল মালিল মুসলিমিনা নিসফা ওয়া লি আহলিহি নিসফা। খুব চমৎকার ব্যাখ্যা। অর্থাৎ একজন জিম্মি যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে যে এরকম পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালও ক্ষতিগ্রস্ত হয়। অতএব তার অর্ধেক মুক্ত রক্তপণ তার পরিবারকে দাও আর অর্ধেক দিয়ত বাইতুল মালের মধ্যে জমা দাও। কত চমৎকার স্টেটমেন্ট উল্লেখ আছে। শুধু তাই নয়, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 16354 নম্বর হাদিস উল্লেখ আছে ওয়া আলকান নিসফা ফি বাইতিল মাল। অর্থাৎ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেক দিয়তকে নিয়ে ফি বাইতুল মাল, বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিতেন। এরকম যদি আমি রেফারেন্স দিতে চাই, আরো অসংখ্য অগণিত রেফারেন্স দিতে পারবো, যেখানে স্পষ্ট সালাফগণ বলেছেন এবং আমির মুআবিয়া নিজেই বলেছেন যে তিনি অর্ধেক নিয়ে নিজে রাখতেন না, বরং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন। যেহেতু রাষ্ট্রীয় কোষাগারও একজন জিম্মি ইন্তেকাল করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু ট্যাক্স পাবে না, এর জন্য অর্ধেক দিতেন ভিকটিমকে আর অর্ধেক দিতেন রাষ্ট্রীয় কোষাগারে। এখন এই যে ওয়াখাযা নিসফা লিনাফসিহি, এই বাক্যটাকে না বুঝে বা অপব্যাখ্যা করে বাকি নিসফা খুত লিনি শুরু কর দি বলে নিজে নিয়েছে, নিজে ব্যক্তিগতভাবে নিয়েছে, এটা বলা, এটা কি মিথ্যা অপবাদ নয়? আমির মুআবিয়ার মতো কাতিবুল ওয়াহি এত জলিলুল কদর সাহাবীকে হকুল ইবাদ, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের সম্পদ খাইতেন, নিজে নিয়ে নিতেন বলে অপবাদ দেওয়া, এটা কি অপবাদ নয়? তাহলে প্রিয় দর্শক, 1 নম্বর অপবাদ, তিনি সুন্নতকে পরিবর্তন করেছেন, এটা মিথ্যা অপবাদ। কারণ তিনি সুন্নতকে পরিবর্তন করেন নাই, বরং যেটা করেছেন ওইটাও সুন্নত,
এটাও সুন্নত, এমনি সুন্নত মতো আমল করেছেন। তাহলে যেটা সুন্নত মতো আমল করে ডাইরেক্টলি হাদিস আছে, 3টা হাদিস দেখাইলাম, তো 3টে কখনো সুন্নতকে পরিবর্তন করেছেন বলে, বেদাত করেছেন বলে অপবাদ দেওয়া যায় না। 2 নাম্বার, তিনি তো নিজের জন্য নেন নাই, নিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের জন্য, তাহলে নিজে নিয়েছেন বলে অপবাদ দেওয়া, এই 2টা অপবাদ এত বড় জলিল কদর সাহাবীর ব্যাপারে, তাহলে এটা তো আর কোনো বলার কিছু নাই। আই হ্যাভ নাথিং টু সে। আপনারাই বলেন কি মন্তব্য করবেন একজন জলিল কদর সাহাবীর ব্যাপারে? এত জঘন্য মন্তব্য, পরের হক নষ্ট করেছেন, সুন্নত পরিবর্তন করে বেদাত করেছেন, নাউজুবিল্লাহ। আর এই ভাইটা, এই আমাদের এই ব্যয়টা উনি কি করতেছে, চাপাবাজি করে, গলাবাজি করে, এই যে মাওলানা মওদুদী সাহেবের এই কথাটাকে সাফাই করতেছে। ভাই, আপনি যতই সাফাই করেন, আপনি কখনো শাক দিয়ে মাছ ডাকতে পারবেন না। এটা প্রমাণিত মিথ্যা। উনি মিথ্যা বলেছেন, আমিরা মুআবিয়ার উপর মিথ্যা অপবাদ দিয়েছেন। আপনি না, আপনার যদি 14 দ্বিগুণ 28 গোষ্ঠী কবর থেকে উঠেও আসে, তারপরে এই মিথ্যাটাকে কখনো সত্য প্রমাণ করতে পারবে না। দিস ইজ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ দিলাম, পারলে আপনি জবাব দেন। তো শাসনকের কথা, এটা মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মিথ্যা অপবাদ থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।